আজকের ভিডিওতে যেই রংটার ব্যাপারে আমি কথা বলবো সেটা আমার পার্সোনাল ফেভারিট। আমার কিন্তু এই রংটা ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে সাদা। তাই আজকের ভিডিওতে আমরা দেখব ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনে সাদার কোন কোন শেড তুমি পরতে পারো। হ্যাঁ, এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতেই পারে, অনেকে বলতেই পারে যে সাদা রংটা ডার্ক কমপ্লেক্সনে একেবারেই ভালো লাগে না। মানে আমি একটা ট্রিক বলবো যেটা তোমরা ফলো করতে পারো, আর এই ট্রিকটা ফলো করলে কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। এখনও কিন্তু ঠান্ডা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা পড়েছে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনের উপরে কী রঙের আউটফিট পরলে ভালো লাগে। এটার আমরা একটা সিরিজ করছি। আজকে আমরা হোয়াইটকে নিয়ে কথা বলবো। সাদা রঙটাকে নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। আমার পার্সোনাল ফেভারিট সাদা, আমিও কালো, কিন্তু আমার সাদাটা ভীষণ ভালো লাগে। আমার আলমারিতে প্রচুর সাদা রঙের আউটফিট রয়েছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা জানে আমি সাদা রঙের আউটফিট প্রত্যেকটা ভিডিওতে দুটো তিনটে করে দেখাই, কারণ আমার পার্সোনাল ফেভারিট। এবার এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা সাদা পরতে ভালোবাসলে ভিডিওটা দেখো, আর না যদি তোমাদের মনে হয় তোমাদের কমপ্লেক্সনে ভালো লাগবে না তাহলে ভিডিওটা দেখো না, তোমরা স্কিপ করে যেতে পারো। কিন্তু তুমি যদি এমন একজন হও যার মনে হয় যে আমার কমপ্লেক্সনটা চাপা, সাদা আমার ভীষণ ভালো লাগে, আমার পছন্দের রঙ, তাহলে এই ভিডিওতে কিছু ট্রিক্স আর টিপসের ব্যাপারে বলবো যেগুলো ফলো করে সাদা রঙটাকে নির্দ্বিধায় ট্রাই করতে পারো। প্লাস সাদার কী কী শেড আছে যেগুলো ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনে ভালো লাগবে পড়লে, সেগুলোও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো শুরু করা যায়। সবার প্রথম যে কালারটা আমি বলবো যেটা ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনের ওপরে ভালো লাগে, হোয়াইটের শেড, সেটা হচ্ছে আইভরি। আইভরি কালারটা ভাই ভীষণ একটা এলিট বড়লোকিয়া কালার। তো আইভরি কালারটাকে কিন্তু তুমি ট্রাই করতে পারো তোমার যদি ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সন হয়। ভীষণ সুন্দর একটা কালার। সেকেন্ড যে কালার অপশানটার কথা বলবো যেটা ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনে ভালো লাগে, ক্রিম কালার। ক্রিম কালারটা দেখবে হোয়াইটের থেকে একটু হাটকে, হোয়াইটিশই লাগে কিন্তু একটু আলাদা। তো এই ক্রিম কালারটাকে কিন্তু তোমরা ট্রাই করতে পারো তোমার যদি ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সন হয়। তৃতীয় যে কালারটার কথা বলবো যেটা হচ্ছে পার্ল ক্রিম কালার। দেখবে মুক্তোর যে রঙটা, মুক্তোর দুটো কালার হয় কিন্তু, একটা একদম সাদা যেটা আমি পরি না, আমাকেও মনে হয় আমাকে ভালো লাগে না, আর একটা রয়েছে পার্ল ক্রিম। ওই কালারটা দুর্দান্ত একটা কালার, মানে ওটা না এত মিষ্টি কালার, ওটার মধ্যে মানে একটুখানি হোয়াইটের টাচ আছে, একটুখানি হালকা পিঙ্কের টাচ আছে, আবার একটু 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 হালকা ইয়েলোর টাচ আছে। মানে কী বলবো, কালারটা একটা ভীষণ সুন্দর একটা কালার। তো ওই পার্ল ক্রিম যে কালারটা, ইউ শুড গিভ ইট আ ট্রাই। ওটার একটা রিচ এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ কিনে রাখো, তার সাথে একটা কন্ট্রাস্ট দুপাট্টা নেবে, চুলটাকে ছাড়বে, একটু ডার্ক কালারের লিপস্টিক লাগাবে, বিঙ্গো, পুরো মানে যে তোমায় দেখবে ফেদা হয়ে যাবে। ওই কালারটা ভীষণ সুন্দর লাগে, তো ওই কালারটা কিন্তু ট্রাই করতে পারো। এরপরে হোয়াইটের যে শেডটার কথা বলবো সেটা হচ্ছে শ্যাম্পেন। যারা যারা শ্যাম্পেন খেয়েছে তারা তারা জানে, আমি তো খাইনি, আমি নন অ্যালকোহলিক। তো যদি কখনো শ্যাম্পেন খেয়ে থাকো তাহলে শ্যাম্পেনের মধ্যে যে কালারটা আছে, অবশ্য শ্যাম্পেন কালারটা দেখতে গেলে শ্যাম্পেন খেতে হবে, ড্রিঙ্ক করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, তুমি গুগলে গিয়ে সার্চ করলেই জানতে পেরে যাবে শ্যাম্পেনের কালারটা কী। তো ওই কালারের যে আউটফিট সেটা কিন্তু ট্রাই করতে পারো। হোয়াইট মানেই যে ফ্যাটে সাদা সেটা কিন্তু নয়, যেমন আমার পিছনের দেওয়ালটা রয়েছে, দেখো এখানে সাদার দুটো ভেরিয়েশন দেখতে পাচ্ছ, এই দিকে একটা আবার এই দিকে একটা। এটা ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট এটা কিন্তু ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনের উপরে অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকমভাবে চুজ করতে হবে। শ্যাম্পেনের যে কালারটা রয়েছে সেই কালারটা ট্রাই করতে পারো, ভীষণ স্মার্ট আর এলিট একটা কালার। তো এই কালারটাকে ট্রাই করা যেতে পারে। এরপরে যে কালারটার কথা বলবো যেটা সবাই পরে সেটা হচ্ছে বেজ। বেজের মধ্যে যে গ্লজি বেজটা রয়েছে সেটা ট্রাই করো, এর মধ্যে যেটা নিউড শেডেড যে বেজটা রয়েছে সেই বেজটা ট্রাই করো, ভীষণ সুন্দর লাগে। তো এই কালারটা ট্রাই করতে পারো। আর একটা কালার যেটা ডাস্কি বা ডার্ক কমপ্লেক্সনে ভালো লাগে সেটা হচ্ছে অফ হোয়াইট। আই থিঙ্ক অফ হোয়াইট শার্ট নেই এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, সবার কাছে একটা করে জীবনে অফ হোয়াইট শার্ট থাকা ভালো। মানে কখনো কখনো মনে হয় না যে আমার ক্যারেক্টারটা একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো সাফ, তো সেই সময় অফ হোয়াইট শার্ট তুমি পরতেই পারো। তো পরবর্তী কালার অপশানটা হচ্ছে অফ হোয়াইট। এরপরে যে কালার অপশানটার কথা বলবো সেটা হচ্ছে লাইট গোল্ড। এখানেও সেম ট্রিক, লাইট গোল্ডের যে নিউড শেডটা রয়েছে সেটা ট্রাই করো, লাইট গোল্ডের যে চটক যে ব্রাইটেস্ট শেডটা রয়েছে ওটা ট্রাই করো না। হোয়াইটের অনেক, একটা হোয়াইট কালারকে যদি তুমি দেখো, হোয়াইটের কিন্তু প্রচুর ভেরিয়েশন রয়েছে। তো হোয়াইট এমনই একটা কালার যেটার শেড ওয়াইজ প্রচুর শেড আছে। তো এখানে একটা ট্রিক যেটার ব্যাপারে না বললেই নয়, সেটা হচ্ছে সবসময় হোয়াইটের যে নিউড শেডটা রয়েছে সেটা ট্রাই করো, গ্লজি হোয়াইটটা ট্রাই করো না, ওটা কিন্তু ভালো লাগে না। গ্লজি হোয়াইটটা কী হয়, ভীষণ ব্রাইটেস্ট একটা কালার, তো সেটা ভালো লাগে না।
আর তোমার যদি কমপ্লেক্সনটা ভীষণ চাপা হয়, তোমার হোয়াইট পরতে খুব ভালো লাগে, কিন্তু তোমার মনে হচ্ছে ওই যে কনফিডেন্সের অভাব, মনে হচ্ছে না আমাকে পরলে ভালো লাগবে না। তো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে হোয়াইট কালারটা পরছো সেটা কোন ফ্যাব্রিকের উপরে পরছো সেটা মাথায় রাখো। যেমন ধরো হোয়াইট কালারটা কিন্তু জর্জেটা শিফনের উপরে ভীষণ সুন্দর লাগে। তোমার কমপ্লেক্সন চাপা হলে জর্জের শিফনের উপর হোয়াইটটা ট্রাই করো, ভাই তোমাকে ভালো লাগতে বাধ্য। সেকেন্ড হচ্ছে হোয়াইট যদি তুমি পরতে পছন্দ করো, কখনো শিমারি যে ইয়েগুলো রয়েছে, মেটেরিয়ালগুলো রয়েছে তার উপরে হোয়াইট ট্রাই করো না, আমি কখনো পরি না, ভালো লাগে না, ভীষণ চকচক চকচক করে, তো সেটা ভালো লাগবে না। আবার হোয়াইটটাকে তুমি কটনের উপরে যদি পরো, সেখানে দেখবে ওই মলমল কটনের উপরে যে হোয়াইটটা সেটা একরকমের লুক দেয়। আবার এমনি যে সুতির যে কটন, মানে সুতির যে শাড়ি টাড়িগুলো আমরা পরি বা তাঁতের যে শাড়িগুলো আমরা পরি, তার মধ্যে হোয়াইটের কালারটা কিন্তু অন্যরকম আসে। তো সেটা একটু দেখে নিতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে হোয়াইটের যে নিউড শেডটা রয়েছে, চাপা যে শেডটা রয়েছে সেটা ট্রাই করো, তাহলে দেখবে তোমার স্কিনের উপরে যেন কালারটা না ফুটে। আর একটা ট্রিক ফলো করতে পারো, যখনই তুমি হোয়াইটের কিছু পরছো তার সাথে কন্ট্রাস্টের কিছু পরো। মানে ধরো তুমি হোয়াইটের শাড়ি পরছো, তো তার সাথে কন্ট্রাস্ট যেমন রেড, বা তোমার শাড়িতে ম্যাচিং যে কালারগুলো রয়েছে রেড, পিঙ্ক, ইয়েলো, নেভি ব্লু বা ডেনিম ব্লু, এই ধরনের কালারের ব্লাউজগুলো পরো। আবার যদি তুমি হোয়াইট কালারের সালোয়ার কামিজ পরছো, তো দুপাট্টাটা একটা সাইড করে নাও, আর দুপাট্টার কালারটা যেন কন্ট্রাস্ট হয় বা অন্য কালারের হয়, যেটা তোমার স্কিন কালারটাকে এনহ্যান্স করছে। তাহলে দেখবে পুরো মানে ব্যাপারটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। দেখো কাজল কত কালো, তাও কিন্তু কাজল হোয়াইট কালারটাকে ভীষণ সুন্দরভাবে ক্যারি করে। তো ক্যারি করার উপরে একটা ব্যাপার আছে, সুন্দরভাবে ক্যারি করতে পারলে পৃথিবীতে সব কিছুই সুন্দর। ব্যাস নিজের খারাপ বয়ফ্রেন্ডটাকে নিজের সাথে ক্যারি করো না, ওটাকে ফেলে দাও। ওটাকে ফেলে দিয়ে একটা ভালো বয়ফ্রেন্ড যদি পাও তো ভালো, নাহলে সিঙ্গেল থাকো, কিন্তু খারাপ বয়ফ্রেন্ডকে ক্যারি করো না। তার মধ্যে সাদা রঙের জামাকাপড় ক্যারি করতে পারো, ওটা বেশি ভালো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বললাম সাদা রঙের ব্যাপারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।